হাসিনা আর বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না, এখানে দাঁড়াতে পারবে না। আর দাঁড়ালে আসামি হিসেবে দাঁড়াবে, যেখানে তার আইনের বিচার হবে। এবং আইনের ন্যায্য বিচার যদি শেখ হাসিনার হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে, মানে পার্সোনাল গ্যারান্টি দিয়ে বলছি যে তার নামে মিনিমাম ভাই 10 থেকে 20টা ফাঁসির সাজা হবে। একটা মানুষকে একবারের বেশি ফাঁসি দেওয়া যায় না, কিন্তু তার সাজা 10 থেকে 20টার বেশি ফাঁসির সাজা হবে তার, এটা আপনি ধরেই নেন। হ্যাঁ, সো ওই যে হাসিনা যে ব্যাংক্রাফট, এবং এই যে 15.5 বছরের ইনভেস্টমেন্ট, এবং শুধু 15.5 বছরের ইনভেস্টমেন্ট না, আসলে হাসিনার উপরে ইনভেস্টমেন্ট তাদের 75 সাল থেকে 76 সাল থেকেই শুরু। 76 সাল থেকে 81 সাল পর্যন্ত হাসিনা যখন ভারতে ছিল, ভারতের কেয়ারে ছিল, সে বাংলাদেশে আসার পর অনেকেই এই আলোচনাটা করেছেন। আমাকে যদি এই প্রথম এই কথাটা বলেছিলেন মরহুম সিরাজ সাহেব, উনি বিবিসি বাংলার হেড ছিলেন এবং একসময় মানে 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় উনি বিবিসি বাংলার করেসপন্ডেন্ট ছিলেন এবং বাংলাদেশের নিউজ কভার করেছিলেন। জি, তো সিরাজ সাহেব উনি আমাকে প্রথম এই কথাটা বলেছিলেন আর্লি 2000s বা 2009-10 দিকে হয়তো। উনি আমাকে বলেছিলেন যে দেখেন আপনারা, উনি আবার সবাইকে আপনি করে বলতেন, অনেক মুরব্বী বাট সবাইকে আপনি করে বলতেন, দেখেন আপনারা যে এত কিছু বলেন, তখন অলরেডি হাসিনা সরকার চলে এসছে, এত কিছু বলেন বা হাসিনা সরকার এগুলো বলেন, হাসিনা যে 6 বছর ধরে রয়ে ট্রেনিং প্রাপ্ত, এটা জানেন আপনারা? আমি তো মনে করেছি উনি একটু বয়স্ক মানুষ, উনি একটু হয়তো মজা করে, কারণ আমি ওনার থেকে কত তরুণ, আমার সাথে একটু মজা করে কথা বলছেন। কিন্তু পরে আসলে ওনার এই কথাটা শোনার পর থেকে গত 14 বছরে কথাটা কি ছিল যে হাসিনা যে 6 বছর ভারতের হেফাজতে ছিল, সেই 6 বছর হাসিনাকে ট্রেনিং করা হয়েছে, ট্রেনিং দেয়া হয়েছে বা তৈরি করা হয়েছে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবার জন্য। এখন এটার সত্যতা মিথ্যা এটা নিয়ে আমি কথা বলছি না, আমি জাস্ট বলছি সিরাজ সাহেব এটা আমাকে প্রথম বলেছিলেন 2009-10 সালের দিকে, মানে হাসিনা সরকার আসার পর। তখন আমিও ইংল্যান্ডে ছিলাম, উনি ইংল্যান্ডেই থাকতেন, লন্ডনেই থাকতেন, তো বলেছিলেন। কিন্তু এর পর থেকে মানে বাংলাদেশের রাজনীতিতে সংযুক্ত হওয়ার পর থেকে মানে প্রত্যেকটা ধাপে আমার কাছে মনে হয়েছে হয়তো সিরাজ সাহেব খুব বেশি ভুল বলছেন না। এগেন, আমার সিরাজ সাহেব আমাকে কোনো প্রমাণ দেননি, আজকে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এই যে 2009 থেকে 2024 পর্যন্ত যা যা হয়েছে এবং এর আগেও অনেক কিছু, এটাতে আসলে সন্দেহটা আরো প্রকট হয় যে হাসিনা অন্য একটা দেশের এজেন্ট হিসেবে যদি ট্রেন্ড না হয়, তাহলে 2009 থেকে 15.5 বছর সে কেন ওই দেশের ইম্পিরিয়ালিস্ট ডিজাইন, মানে ওই দেশের শাসন আমার দেশের উপরে চলবে সেইভাবে কাজ করবে। কিছু তো ছিল। এনিওয়ে,